নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি জয় চৌধুরী। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান তাঁবুতে, কারণ এই প্রথম দীর্ঘদিন নীরব থাকার পর প্রকাশ্যে এসেছেন স্বপন সাধন বসু ওরফে টুটু বসু, মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের প্রেসিডেন্ট। তিনি রবিবার দিন একটি চিঠিতে মোহনবাগানের যে কোম্পানির চেয়ারম্যান, যারা মোহনবাগান সুপার জায়ান্ট দলটিকে দেখাশোনা করেন, যিনি তার শীর্ষ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে অভিনন্দনের পাশাপাশি তিনি প্রশংসা করেছেন তার ফুটবল প্যাশনে, যেভাবে তিনি ফুটবল টিম চালাচ্ছেন গত কয়েক বছর ধরে এবং পরপর ট্রফি জিতে চলেছে মোহনবাগান ইতিমধ্যেই এই যে 5 বছরের সংযুক্তিকরণের পরে আইএসএল কাপ জিতেছে দুবার, এবং যেটা নতুন চালু হয়েছে মোট রাউন্ডের শেষে চ্যাম্পিয়ন হলে যে লিগ শিল্ড দেওয়া হবে, লিগ উইনার শিল্ড, সেই ট্রফিও জিতেছে দুবার। তিনি জানিয়েছেন একেবারে মোহনবাগানের পতাকাকে সঞ্জীব গোয়েঙ্কা ব্যবহার করে চলেছেন অনেক কিছু এর মধ্যে সভাপতি হিসেবে তিনি 5 বছর আগে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন সিঞ্জয় বসু ছিলেন মোহনবাগানের সচিব। তার নেতৃত্বাধীন কমিটি টুটু বসুর পরামর্শে যে মার্জার করেছিল সঞ্জীব গোয়েঙ্কার ক্যালকাটা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের সঙ্গে, যারা মোহনবাগান ক্লাবের 80% শেয়ার কিনে নিয়েছিল মোহনবাগান ফুটবল টিম প্রাইভেট লিমিটেডে, সেই যে ঐতিহাসিক চুক্তি যার সুফল আজকে মোহনবাগান পাচ্ছে, সেই কথা উল্লেখ করেছেন। এবং তিনি জানিয়েছেন আগামী দিনেও সঞ্জীব গোয়েঙ্কার লিডারশিপে এইভাবে মোহনবাগানের নৌকো এগিয়ে চলবে। ইলেকশনের আগে টুটুবাবু কিন্তু সুকৌশলে মনে করিয়ে দিলেন তার আমলেই এই ঐতিহাসিক চুক্তিটা হয়েছিল, এবং সেই সময় মোহনবাগানের সচিব ছিলেন সিঞ্জয় বসু, যিনি ইতিমধ্যেই আসন্ন নির্বাচনের জন্য বেশ কয়েকটি জনসভা করেছেন। তিনি গত 3 বছর মোহনবাগানের রুটশোতে নেই, কিন্তু মোহনবাগান ক্লাবের প্রত্যেকটা ম্যাচে তিনি ছিলেন, তিনি নিয়মিত মাঠেও আসেন। আমাদের দৃষ্টি থাকবে টুটু বসুর এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই যে টুটু বসু প্রকাশ্যে এসে মুখ খুললেন, এটার দিকে আমাদের চোখ থাকবে। পরবর্তী পর্যায়ে কোথায় যায়, কোন দিকে যাচ্ছে পুরো ঘটনা প্রবাহ, সেখানে আজকের ব্যাপারটা নিঃসন্দেহে একটা ব্যাপার। আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছিলাম মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্তের। তিনি বলেছেন, তিনি চমৎকারভাবে তিনি বলেছেন যে ওই যে ঐতিহাসিক চুক্তি যার যিনি সচিব ছিলেন তার যদি কৃতিত্ব হয় গত 3 বছরে এই কমিটির যে কৃতিত্ব, সেটাও কিন্তু বকলমে টুটুদা শিলমোহর দিলেন। তিনিও আমাদের গুরুজন, তিনি সবসময় গাইডেন্স দেন। সেই চিঠি আমিও পেয়েছি। এটাই ছিল মোহনবাগানের এই যে সাফল্যের মূলতে নির্বাচনী প্রচার যেটা চলছে, তার সবচেয়ে বড় আপডেট।